বাটিজা বাড়িতে শুনি, বাটিজা বাড়িতে শুনি। জি চাচা বাড়িতে আছে, আয়েন আয়েন চাচা। চাচা আসেন আসেন চাচা, উপরে বসেন। জি চাচা আর একটু উপরে আসেন চাচা। দাঁড়াও বাটিজা, আমার কই নিয়ে যেতেছ? তোমার শাশা তো অনেক ভালো মানুষ আসলো, কেমনে বলছে? তুলা তুলা তোলা আবার কিতা? মধু মধু। আলি শাশা চো মনে হয় পাগল হয়ে গেছে গা। মাথা তার মনে সব সিলে গেছে গে। চাচা কি ভাবেন, আয়েন আয়া বনায়া। আল্লাহ জানে হে আমার কই নিয়ে বইতেছে। চাচা উপরে উঠতে বসেন। যাও যাও বুঝতেছি আমি, যাও। বাটিজা বুঝছি বুঝছি। চাচা রান্না বাড়ি করতে দিন, আপনি একটু অপেক্ষা করেন। চাচা আসেন, রান্না বাড়ি হয়ে গেছে, খাইতান। বাটিজা হাউন দেখি কেমন কেমন লাগতেছে। কি কোন চাচা, আমার ঘরতে সব দামি জিনিসটা আপনার, আমি হাওয়াইটা দিই রান্না বাড়ি কইরা। বাটিজা তোমার এই কর্মকাণ্ড দিছে মূল খাইন দেখে দিলাম, আমি কিন্তু কও না। আরে চাচা, আমার চাচা মরার আগে বললে গেছিল মানুষ আইলে নরম ব্যবহার করতাম আর মিষ্টি কথা বলতাম। ওখানে তো তুলার আর নরম কোনো জিনিস নাই, আর মধুর আর কোনো মিষ্টি জিনিস নাই। এ কারণে আপনারা আমি তুলা আর মধু গেছি। আমার চাচা মরার আগে বললে গেছিল মেহমান আইলে সবচেয়ে উঁচা জায়গা নিয়ে বইতাম। এখন তো আমার ঘরের মধ্যে সবচেয়ে উঁচা জায়গাটাই আছে টাঙ্কি। এর লাগে আপনার আমি টাঙ্কির উপর নিয়ে বসি, এটাই আমার চাচার উপদেশ। আমার চাচা মরার আগে বললে গেছিল মেহমান আইলে আমার ঘরের সবচেয়ে দামি জিনিসটা হাওয়াইতাম। ওখানে তো আমার ঘরের দামি জিনিসটা আসলোই কুত্তা, অনেক কুত্তা ছাড়া আর কুত্তা নাই। এ কারণে আপনার আমি কুত্তাটা ভাত খাওয়াইছি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে ক বললে কুমিল্লা বুঝে।